আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই তো আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। হচ্ছে আমি আমার দেবরের বাসায় গিয়েছিলাম। দেবরের বাসায় যাওয়ার পরে সারাদিন কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, সব কিছু আছে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই ব্লগটি পুরো সম্পূর্ণ দেখবা, তাহলে তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর হচ্ছে ব্লগের মধ্যে এমন একজনের সাথে আজকে তোমাদের দেখা করাবো এবং পরিচয় করিয়ে দিব, তোমাদের কাছে খুবই ভালো লাগবে, খুবই। আর পুরো ভিডিও না দেখলে অবশ্যই তোমরা এটার মজা পাবা না। অবশ্যই তোমরা পুরা ফুল ভিডিওটাই দেখবা। লাস্টে খুব মজা আছে, খুব ভালো একটা ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব। দেখতে থাকো পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এই তো এখানে আমরা চাল গুঁড়া করতেছি। হচ্ছে দেবরের বাসায় আসছি। দেবর অবশ্য বাসায় নেই, সে হচ্ছে বাহিরে, বাংলাদেশের বাহিরে। সে হচ্ছে ফ্রান্সে থাকে। তাই বর্তমানে আছি আমার যা আর আমি, আর আমার জায়ের বাচ্চারা। অবশ্য জায়ের সাথে খুব মজা করতেছি, খুবই ভালো লাগতেছে। তাই শীতের দিন যেহেতু জায়ের বাসায় আসার পরেও বলতেছে, ভাবি এই বাসাতেও পিঠা বানাইয়া দেন, কারণ হচ্ছে আপনার হাতের পিঠা খুব ভালো লাগে, আপনারাও খান, আমরা নিজেরাও খাই। তাই আবার নতুন করে পিঠার আয়োজন, শীতকাল যেহেতু। তাই চিন্তা করলাম ও তো নিজে বানাতে পারে না, আমি বানাইয়া খাওয়াই ওদের। আমার হাতের পিঠাগুলো খুবই পছন্দ করে, তাই এই জন্য আবার পিঠা বানাইতেছি। আজকে হচ্ছে পাটিসাপটা। আর পাটিসাপটাটা যে যেটা পছন্দ করে সেটাই বেশি খেতে ইচ্ছে করে। আর হচ্ছে আমার জায়ের খুবই পাটিসাপটা পছন্দ, তাই বলল যে ভাবি আমার বাসায় আসছেন, এখানেও পাটিসাপটা পিঠা বানিয়ে দেন, সবাই মিলে একসাথে খাই। আর আমি সুন্দরভাবে হচ্ছে ক্ষীরাটা বানিয়ে নিলাম, শুধু দুধের মধ্যেই, গরুর দুধের মধ্যে করছি, এখানে কোনো পানি মিশাই নাই আমি। খুব সুন্দর হয়েছে খিরসাটা। আর এই তো হচ্ছে অ্যানিকেও নিয়ে আসছি এই বাসাতে। আজকে হচ্ছে এই বাসায় আসার সময় আমার অ্যানি এবং লোলো দুজনকে নিয়ে আসছি, কারণ হচ্ছে ওদেরও অনেক দিন ধরে বের করি না শীতের কারণে। তাই ভাবলাম যেহেতু 2 দিনের জন্য যাচ্ছি, সাথে করে নিয়ে যাই। এই কারণে ওদেরও নিয়ে আসলাম, ওরও একটু বেড়াইয়া যাক, ওদেরও মন ভালো লাগবে। আর হচ্ছে এই পার্সিয়ান বিড়ালগুলো মানে বেড়াতে খুব পছন্দ করে, এই কারণে নিয়ে আসা। ওরাও খুশি খুব। আমার যাও একটা বিড়াল পালে, অবশ্য ওরটা হচ্ছে দেশি বিড়াল, ওরটাও খুব সুন্দর মাশাল্লাহ। আর হচ্ছে এখানে আমি আরেকটা পিঠার জন্য সব কিছু নিয়ে নিতেছি। তাই এই পিঠাটা বানাবো হচ্ছে লাচ্ছা সামাই দিয়ে। এই পিঠাটাও খুব মজা হয়, তাই এই পিঠা বানাবো। আর হচ্ছে পাটিসাপটা পিঠা বানাবো। তাই এই খিরসাটা বানানো শেষ। এখন আমি এই পিঠাটা সুন্দরভাবে গোলাবো, গোলা পুরা একদম মেখে টেখে রাখবো, তারপরে আস্তে আস্তে একের পর এক ভাজতে থাকবো। তা নারকেলটাও নিয়ে নিতেছি। আর হচ্ছে খুব মজা করতেছি, ভালো লাগতেছে। আর একটা জিনিস হচ্ছে তোমাদের ভাইয়া হচ্ছে বাসায় নাই, সে গেছে কক্সবাজার। তাই সবাই মিলে কক্সবাজার গেছে তার বন্ধুদের সাথে, প্লাস হচ্ছে ভাইদের সাথে। ওরা সবাই হচ্ছে কাজিন, সবাই একসাথে মিলেমিশে আনন্দ করতে গেছে। তাই চিন্তা করলাম আমি মিস করব না, আমিও আনন্দ করি। তাই হচ্ছে জালের বাসায় চলে আসছি। আর আলহামদুলিল্লাহ আমরা দুই যা খুব বোনের মতো সম্পর্ক, খুব ভালো একটা সম্পর্ক। তাই এই কারণে মজা পাই, একসাথে হলে দুইজনে খুব গল্প করি। বর্তমানে আমার শাশুড়িও আছে এই বাসাতে, আমার শাশুড়িও গ্রাম থেকে চলে আসছে। তো শাশুড়িকে নিয়ে খুবই মজা করলাম। গত একটা রাত্র গেছে, সারা রাত্র আমরা গল্প করছি, একদম 4টার দিকে শুইছি। খুবই মজা হয়েছে, অনেক আনন্দ করতেছি, বাচ্চারাও খুব আনন্দ করতেছে। আর এইদিকে হচ্ছে আমি আবার পাটিসাপটা পিঠার জন্য গোলাটা তৈরি করে নিতেছি। সব কিছু একসাথে গুলিয়ে রেখে তারপরে হচ্ছে আস্তে আস্তে বানাবো। আর এখানে আমি একদম অল্প করে একটু ময়দা দিয়ে দিই,
কারণ না হলে পাটিসাপটা পিঠাটা ভেঙে যায়, মানে ফাটা ফাটা হয়। সবসময় আমি অল্প করে হচ্ছে ময়দা দিই, তাহলে পিঠাটা খুব সুন্দর হয়। জানি না আজকে কতটুকু সুন্দর হবে, কারণ হচ্ছে মানে আমি নিজে যখন আমার নিজের বাসাতে নিজে একটা কাজ করি তখন খুব নিখুঁতভাবে দেখি হয়, তো কোথাও গেলে একদম মানে কেমন যেন হয়ে যায়, একটু এলোমেলো এলোমেলো লাগে। আর আমার বাসা আর হচ্ছে আমার জায়ের বাসা আমি মনে করি একই বাসা, আমি কখনোই দুই রকমভাবে দেখি না। হয় আবার যাদের মধ্যে সম্পর্ক বেশি ভালো থাকে না তাদের কাছে একটু দূরত্ব মনে হয়। অবশ্য আমার সাথে আমার জায়ের সাথে সম্পর্ক খুবই ভালো। আল্লাহ যেন যে পর্যন্ত বেঁচে থাকি এমনই যেন সম্পর্কটা থাকে। সবাই তোমরা এই দোয়া করবা যে আমাদের সম্পর্কটা খুব সুন্দর থাকে, ভালো থাকে। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই উচিত যে সবার সাথে সবার সম্পর্ক ভালো রাখা। অত্যন্ত জরুরি সম্পর্ক ভালো থাকার কারণ হচ্ছে সম্পর্ক ভালো থাকলে সবার কাছে যাওয়া আসা এই জিনিসটা এত ভালো হয়, কারণ হচ্ছে অনেক আনন্দ পাওয়া যায়, অনেক মজা করা যায়। এই পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিতেছি, এটা একসাথে সবগুলা বানাবো, তারপরে হচ্ছে ভাজবো। একসাথে বানিয়ে নিতে হয়, তারপরে হচ্ছে ভাজতে হয়। এই পিঠাটা খুব মজা হয়। আর এদিকে হচ্ছে বক্সের মধ্যে পিঠা দিতেছি, হচ্ছে আমার জায়ের বাবা আসছে বাসায়, তা খাওয়া দাওয়া শেষে পিঠাটা তেমন একটা খেতে পারতেছে না, তাই ভরা পেট আর কি করা, এই জন্য কিছু পিঠা দিয়ে দিতেছি আঙ্কেলকে আর হচ্ছে তার আঙ্কেলের ছেলেকে। আর হচ্ছে এই ফ্রাই প্যানটা এতই বড় যে আমার পিঠার সাইজগুলো খুব বড় হইতেছে, বানাইতেও খুব কষ্ট হইতেছে, কারণ ছড়াইয়া যায় পিঠাটা, বেশি একটা সুন্দর করতে পারলাম না। তাই পিঠাও দিয়ে দিলাম আঙ্কেলের সাথে বাবা ছেলেকে খাওয়ার জন্য। আর এখন এগুলা বানানোর পরে আস্তে আস্তে ভাজতেছি। এই পিঠাটা অবশ্য এত মজা হয়, খুবই ভালো লাগে এই পিঠাটা খেতে। নারকেলটা একটু বেশি দিতে হয়, খুব মজাই লাগে এই পিঠা। আর শীতের দিনে পিঠাটা না খুব মজা, যে কোনো পিঠা যে কোনো জিনিসই খেতে খুবই ভালো লাগে। সত্যি বেড়ানোর জানি না কার কেমন লাগে, বেড়ানোর মজাটাই হচ্ছে আলাদা। তবে বেশি দিন না, খুব অল্প দিনের বেড়ানোটা আমার কাছে খুব ভালো লাগে। মানে 2 দিন বা 3 দিন এই বেড়ানোটা এত মজা লাগে, মানে বোরিং ফিল হয় না। অনেক সময় আছে না যে বেশি দিন থাকলে একদম ভালো লাগে না, একদম কেমন কেমন লাগে। আর আমার কাছে এই বেড়ানোটা খুব ভালো লাগে, আল্লাহ যেইখানেই যাই 2-3 দিনের পরে আমার বেশি ভালো লাগে না। খালি একমাত্র বাবার বাড়ি ছাড়া যে কোনো মেয়েদেরই মানে বাবার বাড়ি থেকে আসতে ইচ্ছা হয় না, আসার সময় মন খারাপ হয়। একমাত্র বাবার বাড়ি গেলে বেশি দিন থাকতে ইচ্ছে হয়। এছাড়া আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই, শুধু আমার জন্য না, আমার কথা বলতেছি না, আর অন্যান্য জায়গায় আমি মনে করি সবাই খুব অল্প দিনেই আর কি অল্প বেড়াই নিজেরে খুব হ্যাপি মনে করে। আর শুধু বাবার বাড়ি প্রত্যেকটা মেয়ের মনে চায় আর 2 দিন থেকে যাই, হয়তো প্রত্যেকটা মেয়ে এই সময়ের অভাবে থাকতে পারে না, যে কোনো একটা ব্যস্ততা থেকে যায়, সংসার সন্তান এগুলা নিয়েই ব্যস্ত থাকে, এই কারণে চলে আসতে হয়। তবে আমার কাছে মনে হয় বেড়ান খেলানোটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি, কারণ মানুষের মন ভালো থাকে, ব্রেন ক্লিয়ার থাকে। আর আমার দেবরের সাথেও কথা বলতেছে, আমার যা বলতেছে ভাবি পিঠা বানাইতেছে, আর ওই আমার পিঠাগুলো খুব পছন্দ করে, খুব মানে মিস করতেছে আমাদের। তাই এই কথাটা বলার পরে পিঠা বানানোর পরে খুব ভালো একটা সময় কাটতেছে। আর এদিকে হচ্ছে এই পিঠা খাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া হলো, আর হচ্ছে এই সন্ধ্যা হয়েছে। এখন সন্ধ্যার দিকে আবার মেয়ে বলতেছে, বড় আম্মু আমি এখন নুডলস বানাবো। এটাকে কি নুডলস বললো জানি না, তবে মনে হয় খুব মজা হবে। বললো বড় আম্মু খেয়ে দেখবা, খুব মজা। এটাকে কি নুডলস বলে আমি নামটা অবশ্য মনে নাই, তবে মনে হয় খুব মজা হইব, তা খাওয়ার পরে দেখা যাইব। তো আমি খেয়ে দেখলাম, কারণ আমি ওদের আগে খাইছি, আমাকে আগেই দিছে, সবাই একসাথে খাইতেছি। তো আমি খাওয়ার পরে মুখে দেওয়ার পরে দেখলাম এত মজা, মানে খুব মজা হয়েছে। আমার মেয়েই বানাইছে এই জিনিসটা, ওই নিজের হাতে একা একা করছে সম্পূর্ণটা, সাথে একটু হেল্প করছে হচ্ছে লিখন, মানে আমার ছেলে, মেজো ছেলে হেল্প করছে। তো খুব মজা হয়েছে খুবই। রামেন বলছে বড় আম্মু আমি রামেন তৈরি করতেছি, দেখবা কি মজা।
তো সত্যি খাওয়ার পরে খুবই মজা পাইলাম। আর এখানে আবার কিছু পিঠা বাকি ছিল, মানে খিসাটা রয়ে গেছিলো, ওই খিসা আবার চাল ফিরা গোলাইয়া আবার নতুন করে পকোড়াও কমপ্লিট করতেছি। আর হচ্ছে এইদিকে আমরা হচ্ছে আজকে ডিমের রেসিপি খাবো। ডিমের রেসিপিটাও আমার মনে হয় খুব ভালো হইব। এখানেও আমি আবার এই মশলাটা তৈরি করতেছি, মানে সালাডটা বানাইতেছি। শসা, ধনেপাতা, সাথে তেঁতুল দিছি, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে কাশন তো যাবে। তাই ভাবতেছি যে এই জিনিসটা সবাই মিলে খাই, তাই ডিমও সিদ্ধ করে নিছি। আর এইদিকে এটা বানাইতেছি, সবাই মিলে একসাথে বসে খাবো। খুব ভাল লাগে সবাই যখন একসাথে হই, তখন একটার পর একটা খেতে থাকি, তখন আর নিজের কন্ট্রোলেরও কোনো হিসাব থাকে না। মোটা হয়ে যাব এটাও খেয়াল থাকে না। প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি। আসলে এখন যদি না খাই, একটা সময় হয়তো খাওয়ার জন্য আফসোস করব, হয়তো মুখের রুচি কমে যাবে, বয়স বেড়ে যাবে, তখন খেতে চাইলেও খেতে ইচ্ছে করবে না, মুখে রুচি থাকবে না। তা আমি মনে করি বয়স থাকতে যার যেটা করণীয় দরকার, আমি মনে করি সেটাই তোমরা এনজয় করো, ওইটাই শখ পূরণ করে ফেলো। এ কারণেই ভাবতেছি মোটা হই আনন্দ করে সবার সাথে একসাথে খেয়ে নেই। এখন সবাইকে আমি এটাকে দিব, দেওয়ার পরে হচ্ছে সবাইকে খাওয়ানোর পরে তারপরে আমি খাবো। অবশ্য খুব মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। সালাডটা খুব মজা হয়েছে যেহেতু, আর খাবারটাও মজা হবে। মেয়েকে দিছি, মেয়ে বলল যে বড় আম্মু খুবই মজাদার। ওই একটু আগে খাইছে, অল্প একটু খাওয়ার পরে বলতেছে মজা। অনেকগুলা ডিম নিছি যে এক একজনে 2-3টা করে ডিম খেতে পারে, কারণ একটা ডিমে মন ভরে না। ডিমটা বেশিরভাগ মানুষেরই খুব পছন্দের একটা খাবার, সবাই পছন্দ করে খায়। তাই আজকে আর কোনো ডায়েট হবে না, কোনো কিছু করা যাবে না যে মোটা হয়ে যাব বা এই সেই। সবাই মিলে আজকে মজা করে খাবো। প্রচুর খাবার খেয়েছি, পিঠা লাটা হয়তো অনেক কিছু। আর এই তো তোমাদের সাথে আমি বলেছিলাম যে একজনকে পরিচয় করিয়ে দিব। এই তো আমার বান্ধবীর মেয়ের জামাই আমেরিকা থেকে আসছে। সে অরিজিনালি আমেরিকান ছেলে। আমার বান্ধবীর মেয়ের প্রেমের টানে বাংলাদেশে আসছে। এই যে হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। আর এই তো অ্যানিকেও নিয়ে আসছি, ওও ঘোরাফেরা করতেছে, খুব আনন্দ করতেছে সবার সাথে। আর হচ্ছে এই যে এই আমেরিকান ছেলে, এ হচ্ছে আমার বান্ধবীর মেয়েকে বিয়ে করছে আরও 1 বছর আগে বাংলাদেশে আইসা। তো 1 বছর পরে আবার আসছে। এবারে ইনশাল্লাহ কাগজপত্র যতটুকু বাকি আছে ঠিকঠাক করে নেক্সট টাইমে হয়তো ছানিয়েও চলে যাবে। সবাই দোয়া করবা ওদের সম্পর্কটা যেন খুব ভালো থাকে, খুব মধুর হয়। আর ছেলেটা খুবই ভালোবাসে আমাদের এই মেয়েকে। তাই বুঝতেই পারতেছো যে আমেরিকা থেকে চলে আসছে তার বউয়ের টানে। আর এত মিশুক, মানে কল্পনার বাইরে, যে বাহিরের ছেলে বাংলাদেশের কাউকে চিনে না, এতটা মিশতে পারে, এটা আমরা ভাবতেই পারি না। তো সবার সাথে খুব মিশছে, খুব এনজয় করছে। এই তো সব বেড়ানো খেলানো শেষ, পরের দিন বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে ওদেরকে ফ্রিভাবে খেতে দিয়েছি, ওই বাসায়ও খাওয়াইছি। আজকের মতো এই পর্যন্ত।